উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ার জন্য শুক্রবার কলকাতা হাইকোর্টের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় স্কুল সার্ভিস কমিশনকে। আদালতের নির্দেশ, 7 দিনের মধ্যে নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। যারা ইন্টারভিউয়ে পাশ করেছেন এবং যারা পাশ করতে পারেননি, দুইয়ের নাম এবং নম্বর থাকতে হবে তালিকায়। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলে নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেবে হাইকোর্ট। শেষ পর্যন্ত অ্যাডভোকেট জেনারেলও সম্মতি দিয়েছেন যে তারা সমস্ত প্রার্থীর নম্বর প্রকাশ করবেন এবং তার ভিত্তিতেই আগামী দিনে ইন্টারভিউ ডাকা হবে। শুনানি চলাকালীন এদিন আদালতের ভৎসনার মুখে পড়তে হয় এসএসসি চেয়ারম্যান শুভ শঙ্কর সরকারকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কোন আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। 2019 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন এসএসসি নিয়ম মেনে মেরিট লিস্ট প্রকাশের, কিন্তু ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট প্রকাশ হতেই বেনিয়মের অভিযোগ ওঠে। অনেকে দাবি করেন বেশি নম্বর পেলেও ইন্টারভিউয়ের ডাক মেলেনি। মামলা দায়ের হয় আদালতে। এদিন শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, 2019-এর নির্দেশ কেন মানা হয়নি? আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়নি কেন? এরপরই 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, স্বচ্ছতা দরকার। স্বচ্ছতা তখনই আসে যখন সরকারের সর্বস্তরে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে। কবে কাটবে এই আইনি জট? অপেক্ষায় রাজ্যের 14,000-এর বেশি চাকরি প্রার্থী। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী হিংসার মামলায় কড়া কলকাতা হাইকোর্ট। রাজ্যকে আদালতের নির্দেশ, সমস্ত অভিযোগের এফআইআর করতে হবে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। ক্ষতিগ্রস্তদের রেশনের দায়িত্ব নিতে হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের নানা প্রান্তে হিংসার অভিযোগ উঠেছে। বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। শুক্রবার এ নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চের নির্দেশ, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত যা অভিযোগ এখনো পর্যন্ত এসেছে প্রতিটির এফআইআর করতে হবে। হিংসায় ভুক্তভোগী যারা, তাদের গোপন জবানবন্দি নিতে হবে। হিংসায় কেউ আহত হয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের রেশনের ব্যবস্থাও করতে হবে রাজ্যকে। তাদের কার্ড হারিয়ে গেলেও রেশন দিতে হবে। হাইকোর্টের নির্দেশেই ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটি। রাজ্যকে হাইকোর্টের নির্দেশ, ভোট পরবর্তী হিংসার অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি জাতীয় মানবাধিকার কমিশনের কমিটির হাতে তুলে দিতে হবে। পাশাপাশি রাজ্যের হাতে থাকা এই সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করতে হবে। এই তথ্য সংরক্ষণের দায়িত্ব নিতে হবে মুখ্য সচিবকে। বিজেপির দাবি, 2রা মে ভোটের ফল ঘোষণার দিনই ভোট পরবর্তী হিংসার বলি হন তাঁদের কর্মী অভিজিৎ সরকার। নিহত বিজেপি কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্ত করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আলিপুরের সেনা হাসপাতালে এই ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনদেরকে বলা হয়েছে যে যতগুলো কমপ্লেন ছিল সবকটা কমপ্লেন কিন্তু রেকর্ড করতে হবে, স্টেটমেন্টস রেকর্ড করতে হবে। 164 সিআরপিসির ভিতরে যতগুলো ভিকটিমস আছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। শুধু তাই না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বলা হয়েছে যে যতগুলো লোক এই ভিকটিমস আছে যাদের উপরে কোনো ধরনের ইনজুরি হয়েছে, প্রত্যেকটি লোকের মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেখতে হবে। সেটা আজকে কিন্তু নির্দেশ করা হয়েছে ক্যালকাটা হাইকোর্ট থেকে। আদালতের নির্দেশ ঘিরে শুরু শাসক বিরোধী সংঘাত। আমি বলবো হাইকোর্ট সোকজ নোটিশ দিয়েছে 2জন অফিসারকে, সেটা হাইকোর্টের অধিকারের মধ্যে করতেই পারে। অফিসাররা নিশ্চয়ই যোগ্য জবাব দেবে। তবে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমি যতদূর জানি, মানবাধিকার কমিশনের টিমের একজন সদস্য গিয়েছিল, তার উপর কোনো আক্রমণ হয়নি। ইমিডিয়েট সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে সেটাকে কিন্তু বন্ধ করা। তবেই মনে হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সঠিক প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে বসেছেন এবং বাংলার মানুষও কিন্তু দুহাত ভরে আশীর্বাদ কিন্তু করত। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের জন্য এদিন আরও কিছু সময় চাওয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনের তরফে। আদালত তা মঞ্জুর করেছে। 13ই জুলাই চূড়ান্ত রিপোর্ট পেশ করবে তারা।
বিধানসভা ভোট পরবর্তী রাজ্যে অশান্তি হয়েছে এমনটাই প্রাথমিক অভিমত কলকাতা হাইকোর্ট বৃহত্তর বেঞ্চের। তবে বাস্তব চিত্রটা কি, গ্রাউন্ড জিরো রিপোর্ট কি, সেটা জানতে জাতীয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটির মেয়াদ আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।